শুভ সকাল বন্ধুরা, পায়েলের ঘরকন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু আমার আর ছেলের শরীরটা না একদমই ভালো নেই, জানো তো। যাই হোক, সেই নিয়ে পরে বলছি। আর আগে এখন তো ইন্ট্রোটা দিয়ে নিই। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 7টা। আজ এখন থেকেই আমি আমার ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম। সাথে থেকো, আমার শেষ অবধি ব্লগটা দেখো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। প্রিন্সের শরীরটা কাল রাত থেকে হঠাৎ করেই খারাপ, তো তাই নিয়ে একটু চিন্তায় আছি। তাই আজকে ওর পাপা অফিসও যায়নি, বলল 10টার সময় ওকে নিয়ে আমরা ডাক্তারখানায় যাব। সেই জন্য আজ সকাল সকাল উঠেই ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে নিয়ে চাটা খেয়ে একদম ঘরের কাজে লেগে পড়েছি। আজকে প্রিন্সও স্কুলে যাবে না আর ওর পাপাও অফিস যাবে না, তাই আজকের রুটিনটা অন্য দিনের থেকে একটু আলাদা। প্রিন্সের শরীরটা হঠাৎ কাল রাত থেকে খুবই খারাপ, তো রাত্রিবেলাতে মানে পড়াশুনো করলো, সব ঠিক ছিল। হঠাৎ করে বলছে আমার হাত পা ভীষণ রকমের কামড়াচ্ছে, মানে প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে আর থেকে থেকে এখানে ওখানে কামড়াচ্ছে। মানে এত চাপাও যে প্রথমে বলছিলই না, দিয়ে তারপরে যখন আমরা বললাম যে না বলো কি প্রবলেম হচ্ছে বলো, তখন একেবারে সে কেঁদে ফেলেছে। এত কাঁদছে আর ওকে দেখে আমিও কেঁদে ফেলেছি। তারপরে দেখছি টেম্পারেচারটাও আস্তে আস্তে বাড়তে থাকলো। কাল গোটা রাত আমি আর ওর পাপাকেও ঘুমোইনি, ওকে পুরো গা হাত পা টিপে গেছি, ওর গায়ে টেম্পারেচার চেক করে গেছি, এই করে গেছি। ও মানে ঠিক মতো ঘুমোতে পারিনি, আমরা তো ঘুমোইনি। একরকম ভীষণ দুশ্চিন্তায় গেছে কালকে। মনটা তো খুব খারাপ, আমি তো কান্নাকাটিও করছিলাম। কারণ মায়ের মন তো বুঝতেই পারছো, একটু কিছু হলেই সুস্থ ছেলেটা আস্তে আস্তে যদি কিছু বুঝতে পারি যে না কিছু একটা করেছে, আস্তে আস্তে শরীরটা খারাপ হয়েছে, সেটা তাহলে বোঝা যায়। পড়াশুনো করলো সন্ধ্যেবেলায়, রাত্রেবেলা আচমকা একেবারে জ্বর, গা হাত পা কামড়াচ্ছে, কীরকম একটা মানে আমরা মানে ভয় পেয়ে গেছি যে কী হয়ে গেল। একটু ভোরের দিকে জাস্ট ঘুম হয়েছে আর ভেঙে গেছে মনে হচ্ছে, তখন 10টা বাজবে আর ওকে নিয়ে যাব ডাক্তারখানায়। সকালে উঠে তো দেখলে একটু কাপড় কেচে মেলে দিলাম আর ঘর ঝাড় দিয়ে নিলাম, এই যেরকম বাসি কাজ থাকে সেগুলো একটুখানি মিটিয়ে নিলাম। তো তারপরে এখনও অনেক কিছু কাজ বাকি আছে, এখনও সব কাজ কমপ্লিট হয়নি। তো পিঙ্কুর মতো মানে ওর পাপা কখনো সহজে অফিস কামাই করে না, তো ছেলের কোনো কিছু হলে ওর আলাদাই ব্যাপার। মানে ছেলের কিছু হলে ওকে বলতে হবে না, তো অফিসে বলে দিয়েছে আজ যাবে না, কারণ ওকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে। 10টার সময় দেখি আমরা রেডি হয়ে বেরোবো। তো এখন তো দেরি আছে, এখন 8:30 মতো বাজে। আর এরপরে আমি ওর পাপা ল্যাপটপে একটা ইম্পর্টেন্ট কাজ করছে অফিসের, সেটা যতক্ষণ করছে ততক্ষণ আমার যতটা ঘরের কাজ পারি আমি এগিয়ে নেব। কারণ মায়েরও শরীর খারাপ, মাকে আমি অত কাজ করতে দিই না, এসে আমিই রান্না করবো। তাই ভাবছি ও যতক্ষণ ল্যাপটপে কাজ করছে ততক্ষণ আমার যতটা কাজ এগোতে পারি ততটা এগিয়ে নেব। বাসন মাজা আছে, তারপরে রান্নার জোগাড় করে যাব। রান্না করে যেতে পারবো না, কিন্তু জোগাড়টা করে যাব যাতে এসে এসেই রান্না করতে পারি। মাকে বলবো মা ভাতটা বসিয়ে রাখবে, তারপরে মা বিছানা দুটো ঠিক করে দেবে, আর কিছু মাকে করতে বলবো না। ঠিক আছে, দেখি এবার রেডি হব। রেডি হয়ে আমি কাজ করতে শুরু করব। ও যখন বলবে যে না এবার চলো, সেই অবস্থাতে মানে কাজ ছেড়ে দিয়ে বেরিয়ে পড়বো। তারপরে এসে আবার তখন দেখা যাবে। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, ডাক্তারখানায় যাই, দেখি কি বলছে ডাক্তার। চিন্তাও লাগছে। ঠিক আছে, সবই তোমরা জানতে পারবে, সাথে থাকো। আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়ে ভাবছি যতটা কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায় আর কি ততটাই ভালো। কারণ এখন হচ্ছে 10টায় যাব বলেছিলাম, প্রায় 11টা বাজতে চললো। এরপরে যাওয়ার পরে ওখানে ডাক্তারখানায় তো কিছুটা ওয়েট করতেই হয়, ডাক্তার দেখিয়ে কখন আসবো জানি না, তারপরে রান্না করব। তাই ভাবলাম পিঙ্কু মানে ল্যাপটপে একটা অফিসের ইম্পর্টেন্ট কাজ করছে, তাই আর কি এতটা দেরি হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে আমি তাহলে রেডি হয়ে গিয়েও যতটা পারি কাজ এগিয়ে রাখি, তাহলে আমার এসে আমারই সুবিধা হবে। তখন তো একদম বেলা হয়ে যাবে, ঝটপট করে শুধু রান্নাটা করে নেব, এক ঝোল ভাত। তাই জন্য ভেবেছি আজকে পনির করব। ছেলেও আমার খেতে ভালোবাসে, জ্বর জ্বর মুখে, ওর ভালো লাগবে। পাতলা পাতলা করে একদম পনির করে দেবো, এক ঝোল ভাত। তার জন্য কেটে বেটে সব কিছু রেডি করে এখন থেকেই রেখে দিয়ে যাব। বাড়ির কারোর শরীর খারাপ হলে মনটা যেন একদম ভালো লাগে না, কাজে মন বসে না,
কিছু করতে ইচ্ছা করে না, কাজ তো করতেই হবে, কিন্তু খালি মনে হয় যে ওদের বদলে যদি আমার হতো তাহলে বোধহয় আমি ম্যানেজ করে নিতাম, আমার এতটা খারাপ লাগতো না। কিন্তু ছেলের বা বরের কিছু হলে সত্যি খারাপ লাগে শরীরটা। এদিকে আমার মায়েরও শরীরটা যত একটু বয়স হচ্ছে বলে আর আগের মতো স্ট্রং নেই, অনেক উইক হয়ে গেছে, সেই জন্যও মাকে নিয়ে চিন্তা হয়। আর মা এবার এদিকে যাবে ওয়েস্ট বেঙ্গল একা একা, আমি যেতে পারবো না, এই গরমে ছেলেকে নিয়ে ওয়েস্ট বেঙ্গল কিছুতেই যেতে দিচ্ছে না পিঙ্কু। তো সেই জন্য আমার যাওয়া হবে না, ওর গরমের ছুটিটা প্রিন্সের পড়লেও যাওয়া হবে না। মাকে সাবধানে মানে সুন্দর ব্যবস্থা করে মাকে একা পাঠিয়ে দেবো। এখনও ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, সেরকম হলে তৎকাল, নইলে ফ্লাইটে করে পাঠাতে হবে, উপায় নেই, দেখা যাক কি হচ্ছে। আর এদিকে কথা বলতে বলতে আমি এক পাজা বাসন মেজে নিলাম। কালকে কি হয়েছে, মাঝে মাঝে বলি না রাত্রিবেলায় বাসন মাজতে একদম এনার্জি থাকে না, কালকে সেটা হয়েছিল। দিয়ে ভাবলাম যে আজ সকাল সকাল উঠেই বাসনটা মেজে নেব, কিন্তু সকাল সকাল মাজতে পারিনি, কিছু বাসি কাজ সেরেই ছেলে আবার বলছে শরীর খারাপ হলে যা হয়, মাম্মা আমার পাশে একটু এসে বসো না, মাথায় হাত বুলিয়ে দাও। ওর পাশে অনেকক্ষণ বসেছিলাম, মাথায় গায়ে হাত বুলিয়ে দিলাম, ওকে হালকা করে একটু টিফিন দিলাম। সেই করতে করতে সকালে সবারই টিফিনের আরও বাসন জমলো, ভাবলাম একেবারেই তাহলে মেজে নিই। আর একা সমস্ত কিছু, ওই ঘরটা না বেশ বড় জানো তো, সামলে উঠতে পারছি না, বেশ কষ্ট হচ্ছে। তার সাথে এখন ছেলের স্কুল খুলে গেছে, হাজব্যান্ডের অফিস তো আছেই, সকালের দিকটা প্রচণ্ড ব্যস্ততায় কাটে, তার উপরে আবার ঘরের সমস্ত কাজ মেনটেন করে ভিডিও করা, এডিট করা, সত্যি প্রচণ্ড হিমশিম খেয়ে যাচ্ছি। তো সেই জন্য ভাবছিলাম যে একটা কাজের দিদি রাখবো এখানে, রাখাটা কোনো ব্যাপার না, অনেক খুঁজেছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা হচ্ছি ননভেজ, আর এটা তো গুজরাট, এখানে তো সেই মানে ভেজিটেরিয়ান ব্যাপারটা খুব আছে জানো, তো সেই জন্য সহজে বাই খুঁজে পাওয়া যায় না। ওরা আবার ননভেজ বাড়িতে কাজ করতে চায় না, অনেক রকম ব্যাপার আছে, তো সেইটার জন্য প্রবলেম হচ্ছে। দেখা যাক, যে ননভেজ বাড়িতে কাজ করবে বা হয়তো গুজরাটি নয় সেরকম দেখে যদি একটা পাওয়া যায়, খুব মানে চেষ্টা করছি, খুঁজছি, যদি পাওয়া যায় তাহলে অ্যাটলিস্ট বাসন না মাজুক, ঘর ঝাড় দেওয়া মোছার জন্য আর একটু টুকটাক এক্সট্রা টাকা দিয়ে কখনো কখনো ডাস্টিং করিয়ে নেব, এসবের জন্য একটু রাখবো। আর আমার এই হচ্ছে বাতি, যখনই রান্না করব মানে সকালের দিকে একটুও যদি দেখি গ্যাস তাকটা একটু নোংরা লাগছে, তাহলে আগে ভালো করে পরিপাটি করে মুছে নেব, তারপরেই রান্নার কাজ শুরু করব। আর দেখো ওপরের টাইলসগুলো যতটা পারলাম সব মুছে নিলাম। আর এদিকে কালকে রাত্রে সবুজ মুগ ভিজিয়েছিলাম একটু, সবাই মিলে সকালে ব্রেকফাস্টের সময় খাওয়ার জন্য। ব্রেকফাস্ট তো সবাই খেয়ে নিয়েছে, এটা আর দিতে ভুলে গেছি। এখন পিঙ্কুকে দিয়ে এলাম, বললাম যে আমি ভুলে গেছি, এখন তুমি কাজ করতে করতে, ও এখনও ল্যাপটপে কাজ করছে, তো আমি ভাবছি, আমি ওকে বলছি যে আমি রেডি হয়ে নিয়েছি পুরোপুরি, তারপরে আমি এখন কাজগুলো সেরে নিচ্ছি, তাহলে এসে আমি হিমশিম খাবো না, তুমি যখন বেরোবে বলবে, আমি একেবারে সেই মুহূর্তে কাজ ছেড়ে চলে যাব। তো সেই জন্য আমি ভাবছি যতটা কাজ এগোনো যায়, তরকারিগুলো কেটে বেটে রেখে দিই। এর মাঝখানেও প্রচুর কাজ করেছি, বাসি কাজ, বাইরের বারান্দাটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, বিছানাগুলো গুটিয়ে নিয়েছি, আরও অনেক কাজ করেছি। আমিও চান করে নিয়েছি, চট করে চান করে ড্রেস রেডি হয়ে নিয়েছি, ড্রেস পরে পুজো করে নিয়েছি, অনেক কিছু কাজই আমি এগিয়ে ফেলেছি, কিন্তু সব কাজের ভিডিও নিতে পারিনি গো তাড়াহুড়োতে। আর এদিকে দেখো পনিরের জন্য লাল ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু, টমেটো, সবুজ ক্যাপসিকাম। ডাক্তারখানায় চলে এসেছি ছেলেকে নিয়ে, আমরা দুজনেই এখন ওয়েট করছি, আমাদের 25 নম্বরে নাম আছে, চলো দেখিয়ে নিই, তারপরে আবার পরে কথা হচ্ছে ঘরে গিয়ে। ডাক্তারখানা থেকে তো চলে এলাম, সিরিয়াস কিছু হয়নি, কিন্তু ডাক্তারবাবু বলল ঠান্ডা লেগে, গলাতে ঠান্ডা লেগে ফ্যানেঞ্জাইটিসের মতো হয়ে গেছে। আমার তো শুনে মাথায় হাত, যে ফ্যানেঞ্জাইটিসের মতন হয়ে গেছে, ভীষণ ঠান্ডা লেগেছে। আসলে কি, কুলারের হাওয়া অভ্যাস নেই, কুলারের হাওয়াতে জল থাকে, প্রচণ্ড ডেঞ্জারাস ওটা। তো কুলারটা আনার পর থেকে ও পুরো খালি গায়ে থাকছিল, ওর পাপাকে দেখে ও খালি গায়ে থাকছিল কুলারের সামনে, আর বুঝতেই পারছো মানা করা সত্ত্বেও লুকিয়ে চুরিয়ে যাচ্ছে, থাকছে। তো সেইটা থেকেই আমার মনে হয় ওর গলায় ঠান্ডাটা লেগে গেছে। আর ডাক্তারবাবু বললেন যে এই গলায় ঠান্ডা থেকেই ওর জ্বর আসছে, শরীরে মানে কামড়াচ্ছে, সমস্ত প্রবলেমটা ওর ওই
মানে গলায় ব্যথাটার জন্য হচ্ছে। তো তার ওষুধ দিলেন আর বলল এখন খুব ডিটক্স ওয়াটার টাইপের লিকুইড জিনিস এই গরমে খাওয়াতে, যতটা ওকে হাইড্রেটেড রাখা যায় ততটাই ও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, ওর উপকার। মানে কোকোনাট ওয়াটার, তারপরে নুন চিনি জল, ওআরএস, গ্লুকন্ডি, এগুলো বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে বললো সলিড খাবারের থেকে বেশি এগুলোর ওপরেই এখন দুদিন একটু রাখতে। ফ্যানেনজাইটিসের মতো শুনে মনটা একটু খারাপ হয়ে গেল, কিন্তু ডাক্তারটা যা বুঝলাম বেশ ভালো। এখন ওকে একটু মেনটেনে রেখে ওষুধপত্র খাইয়ে হালকা হালকা টাইম টু টাইম খাবার দাবার খাইয়ে খুব যত্ন করে রেখে 3-4 দিনের মধ্যে আশা করি সুন্দর ঠিক হয়ে যাবে। কারণ এখন 4 দিন ওর স্কুল ছুটি। আজ ভেবেছিলাম স্কুলটা কামাই হলো, কিন্তু পরে ক্লাস টিচারকে মেসেজ করে জানতে পারলাম আজকে ওদের ছুটি। আমার মনে হলো প্রত্যেক শনিবারই এই অ্যামিকাসের স্কুলে ছুটিই থাকে, পরে একবার জেনে নেব। যাই হোক, শনি রবিবার ছুটি, তাহলে আজকে কামাই হলো না। আর সোম আর মঙ্গলবার ইলেকশানের জন্য বাস অ্যাভেলেবেল থাকবে না, তাই স্কুল থেকে ছুটি দিয়েছে। তো এর মধ্যে আশা করি ওকে যত্ন আর্চা করে ও ঠিক হয়ে যাবে, তাহলে স্কুলটাও কামাই হলো না। তারপরে তখনও ঠিক হলে তখন বুধবার থেকে সুন্দরভাবে ঠাকুরের আশীর্বাদে স্কুল যেতে পারবে। দেখো, কথা বলতে বলতে আমার ঝোলটাও ফুটে গেল। ঝোলটা কিন্তু খুব পাতলার মধ্যে করেছি, কিন্তু কালারটা কিন্তু বেশ ভালো এসছে। চলো তাহলে খেয়ে নিই, বেলা 2:30টা বেজে গেল, আবার পরে আসছি, সঙ্গে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম। এখন বাজে প্রায় রাত 8টা। গাছে জল দিতে দেখো না ভুলেই গেছিলাম। আজকে ছেলের শরীরটা খারাপ, তাই কোনো কিছুই যেন ডেইলি রুটিনের কাজগুলো মনে থাকছে না, ঠিক করে ভুলে যাচ্ছি। এখন প্রচণ্ড প্রখর রোদ, তো তাই গাছে দুবার করে জল দিতে হচ্ছে, সকাল সকাল একবার আর এই বিকেলের দিকে একবার, তবেই গাছগুলো ঠিক থাকছে। আর এই দেখো, এখানে আমার অল্প কিছু গাছের ছোট্ট একটা কালেকশান, এতেই আমি খুশি। এতেই দুবেলা যত্ন করি, যদিও আরও কিছু গাছ গরমকালে স্পেশাল নিয়ে আসবো। আর এই দেখো, এদিকে আমার বর বাবা যে কী করছে, এঁচড় কাটছে। একটু আগে গেছিল আলু পেঁয়াজ আনতে। আজকে তো বললাম কালকে রবিবার আছে, সেই জন্য কালকে গিয়ে আমি দেখে শুনে তোমার সাথে ভালো করে সবজি বাজার করে আনবো। আজকে আর আমার যেতে ইচ্ছা করলো না। ছেলে আবার একটু চিকেন খেতে চেয়েছে, ওর মুখে কিছু রুচি হচ্ছে না। ও বলছে পাপার হাতে আমি একটু কষা কষা চিকেন খাবো যদি টেস্ট পাই। ওকে বললাম আলু পেঁয়াজ নেই, তুমি একটু নিয়ে এসো। আর ও এদিকে এঁচড়, একটা কুমড়ো, এই সবও নিয়ে চলে এলো। আর এঁচড়টা একটু পাকা পাকা আছে, সেই জন্য মানে গন্ধ আসছে একটা পাকা পাকা। তো সেই জন্য বললাম যে এক্ষুনি কেটে দাও, আমি এঁচড় কাটতে একদম পারি না। তো ও কেটে দিল, আর দেখলে তো কেমন করে বড় বড় করে কেটেছে। তো এখনই সেদ্ধ করতে দিয়ে দিলাম কুকারে এঁচড়টা, নুন দিয়ে, কালকে রান্না হবে। আর ছেলের জন্য এখন আপাতত ওর পাপা নিজে হাতে চিকেন বানাচ্ছে। তাহলে চলো, আমিও আমার ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি। আজকের ব্লগটা আবার অনেকটা বড় হয়ে গেল। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে। আর যারা শেষ অবধি স্কিপ না করে আমার ব্লগের সঙ্গে থেকেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে, খুব শিগগিরই দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে। টাটা।